আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। শিক্ষার্থীরা, ফিরে এলাম সহজ পড়াতে। এখন আমরা শিখব তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা 82 থেকে প্রশ্ন 1 এবং প্রশ্ন 2 এর সমাধান। তাহলে চলো প্রথমে খেয়াল করি। প্রশ্ন 1, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। অর্থাৎ এখানে নিচে থাকা প্রশ্ন অনুযায়ী অপশনগুলো থেকে সঠিক উত্তরে টিক চিহ্ন দিতে হবে। তাহলে খেয়াল করি, এখানে প্রথম প্রশ্নটি হলো, দুইটি প্যাকেটের প্রতিটিতে 10টি করে কলম আছে। কলমগুলো 5 জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে কলম পাবে? এই সমস্যাটি সমাধানের সঠিক প্রক্রিয়া কোনটি? অর্থাৎ এখানে প্রশ্নে বলা হয়েছে, দুইটি প্যাকেটের প্রত্যেকটিতে যদি 10টি করে কলম থাকে, তাহলে মোট কলম সংখ্যাকে 5 জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিতে হবে। আর এই সমস্যাটি সমাধানের জন্য নিচের সঠিক প্রক্রিয়াটি কোনটি? যেহেতু কলমগুলোকে ভাগ করে দেওয়ার জন্য প্রথমে কলম সংখ্যাকে নির্ণয় করতে হবে, এজন্য একটি প্যাকেটের কলম সংখ্যার সঙ্গে প্যাকেটের সংখ্যাকে গুণন করতে হবে। এরপর সেগুলোকে শিক্ষার্থীর সংখ্যা দিয়ে ভাগ করলে খুব সহজেই সমস্যাটি সমাধান করা যাবে। অর্থাৎ প্রক্রিয়াটি হবে কলম সংখ্যা গুণন প্যাকেট সংখ্যা ভাগ শিক্ষার্থীর সংখ্যা। এবং এই প্রক্রিয়াটি আমরা অপশনগুলোর ঘ নঙে দেখতে পাচ্ছি। অতএব সঠিক উত্তরটি হবে ঘ, কলম সংখ্যা গুণন প্যাকেট সংখ্যা ভাগ শিক্ষার্থীর সংখ্যা। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করি এর পরবর্তী প্রশ্ন 2, 7 যোগ 7 যোগ 7 এভাবে কয়েকটি সাতের যোগকে প্রকাশ করার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? অর্থাৎ এখানে প্রশ্নে বলা হয়েছে, এখানে থাকা 8টি সাতের ক্রমান্বয়ে যোগকে প্রকাশ করার ক্ষেত্রে নিচের ভিন্ন কোন পদ্ধতিটি সঠিক? আমরা জানি একই সংখ্যা বারবার যোগ করাকে গুণ বলে। এজন্য এখানে যেহেতু 8টি 7 বারবার যোগ আকারে রয়েছে, এজন্য আমরা একে খুব সহজেই গুণন প্রক্রিয়ার মাধ্যমে প্রকাশ করতে পারি। অর্থাৎ একই সংখ্যা 7 গুণন এই সংখ্যাটি রয়েছে 8 বার, এজন্য 8, যা আমরা এখানে অপশনগুলো থেকে গ নঙে দেখতে পাচ্ছি। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে গ, 7 গুণন 8। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করি এর পরবর্তী প্রশ্ন 3, 30 জন শিক্ষার্থীর প্রত্যেকের নিকট থেকে 8 টাকা করে সংগ্রহ করা হলো। মোট টাকা 2 জন বন্ধুকে খাতা কেনার জন্য সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেক বন্ধু কত টাকা করে পেল? অর্থাৎ এখানে প্রশ্নে বলা হয়েছে, 30 জন শিক্ষার্থীর প্রত্যেকের নিকট থেকে যদি 8 টাকা করে সংগ্রহ করা হয় এবং সংগৃহীত মোট টাকাকে যদি 2 জন বন্ধুর মধ্যে খাতা কেনার জন্য সমানভাবে ভাগ করে দেওয়া হয়, তাহলে প্রত্যেকে কত টাকা করে পাবে? এই সমস্যাটি সমাধান করার জন্য প্রথমে আমাদের মোট টাকাকে নির্ণয় করে নিতে হবে। এরপরে দুইজনের মধ্যে সেই টাকাকে ভাগ করে দিতে হবে। অর্থাৎ শিক্ষার্থীর সংখ্যা 30 গুণন প্রত্যেকের নিকট থেকে যেহেতু 8 টাকা করে সংগ্রহ করা হয়, এজন্য 8 সমান 30 এবং 8 এর গুণফল 240, অর্থাৎ মোট 240 টাকা। এরপরে এই টাকাকে যেহেতু দুইজনের মধ্যে ভাগ করে দিতে হবে, এজন্য মোট টাকা 240 ভাগ 2 সমান ভাগফল 120, অর্থাৎ প্রত্যেক বন্ধু 120 টাকা করে পেল। সুতরাং এই প্রশ্নটির সঠিক উত্তর হবে খ, 120 টাকা। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করি এর পরবর্তী প্রশ্ন 4, ময়না একদিনে 8 ভাগের 2 ভাগ সময় পড়ালেখা করে। সে সারাদিন কত ঘন্টা পড়ালেখা করে? অর্থাৎ এখানে প্রশ্নে বলা হয়েছে, ময়না যদি একদিন বা 24 ঘন্টার 8 ভাগের 2 ভাগ সময় পড়ালেখা করে, তাহলে সে কত ঘন্টা পড়ালেখা করেছে? এই সমাধানটি করার জন্য আমাদের প্রথমে একদিন বা 24 ঘন্টাকে 8 দিয়ে ভাগ করে 1 ভাগের পরিমাণ নির্ণয় করতে হবে। এরপরে সেখান থেকে 2 ভাগের পরিমাণ নির্ণয় করতে হবে। অর্থাৎ একদিনের 24 ঘন্টার 24 ভাগ, যেহেতু একদিনের 8 ভাগের কথা বলা হয়েছে, এজন্য 8 সমান 24 এবং 8 এর ভাগফল 3, যা একদিনের 1 ভাগের সময়ের পরিমাণ। এখন যেহেতু সে একদিনে 2 ভাগ সময় পড়ালেখা করে, এজন্য 1 ভাগের পরিমাণ 3 গুণন 2 ভাগের 2 সমান 3 এবং 2 এর গুণফল 6, অর্থাৎ সে সারাদিনে 6 ঘন্টা পড়ালেখা করে। সুতরাং এই প্রশ্নটির সঠিক উত্তর হবে গ, 6 ঘন্টা। তাহলে শিক্ষার্থীরা, আশা করি আমরা সবাই এই বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছি। এরপরে নিচে খেয়াল করি প্রশ্ন 2, সংক্ষিপ্ত প্রশ্ন। অর্থাৎ এখানে নিচে থাকা প্রশ্নগুলোকে সংক্ষিপ্তভাবে উত্তর দিতে হবে। তাহলে প্রথম প্রশ্ন, একই সংখ্যা বারবার যোগ করাকে কি বলে? শিক্ষার্থীরা, এর পূর্বে আমরা জেনেছি একই সংখ্যাকে বারবার যোগ করাকে গুণন বলে। এজন্য আমরা উত্তর হিসেবে এভাবে লিখতে পারি, উত্তর, একই সংখ্যা বারবার যোগ করাকে গুণন বলে। তাহলে এর পরবর্তী প্রশ্ন 2,
4 যোগ 4 যোগ এভাবে কয়েকটি চারের যোগকে গুণন আকারে প্রকাশ করো। আমরা জানি গুণন আকারে প্রকাশ করার জন্য যে সংখ্যাটিকে বারবার যোগ করা হয়েছে সেই সংখ্যাটির সঙ্গে এই সংখ্যাটি কতবার যোগ আকারে রয়েছে তা দিয়ে গুণন করতে হয়। এখানে যেহেতু 4 সংখ্যাটি 5 বার যোগ আকারে রয়েছে, এজন্য একে গুণন আকারে প্রকাশ করলে হবে উত্তর 4 গুণন 5। তাহলে শিক্ষার্থীরা এর পরবর্তী প্রশ্ন 3, একই সংখ্যা বারবার বিয়োগ করাকে কি বলে? আমরা জানি একই সংখ্যাকে যদি বারবার বিয়োগ করা হয় তাহলে তাকে ভাগ করা বলে। অতএব আমরা এই প্রশ্নটির উত্তর হিসেবে এভাবে লিখতে পারি, উত্তর একই সংখ্যা বারবার বিয়োগ করাকে ভাগ বলে। তাহলে এর পরবর্তী প্রশ্ন 4, 136 থেকে কতবার 4 বিয়োগ করা যায়? অর্থাৎ এখানে প্রশ্নে বলা হয়েছে 136 থেকে যদি 4 4 করে বিয়োগ করা হয় তাহলে মোট কতবার বিয়োগ করা যাবে। আমরা জানি বারবার বিয়োগ করার সংক্ষিপ্ত পদ্ধতি হলো ভাগ, এজন্য 136কে আমাদের 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলেই আমরা বিয়োগ করার মোট পরিমাণকে নির্ণয় করতে পারবো। এজন্য উত্তর হিসেবে আমরা এভাবে লিখতে পারি, উত্তর 136 ভাগ 4 সমান 136 এবং 4-এর ভাগফল 34। অতএব 136 থেকে 34 বার 4 বিয়োগ করা যায়। তাহলে খেয়াল করি এর পরবর্তী প্রশ্ন 5, 7কে 25 বার যোগ করাকে বিকল্প রূপে প্রকাশ করো। আমরা যেহেতু জানি কোনো সংখ্যাকে বারবার যোগ করার বিকল্প রূপ হলো গুণন, এজন্য আমরা 7কে 25-এর সঙ্গে গুণন আকারে প্রকাশ করতে পারি। অর্থাৎ উত্তর হিসেবে আমরা এভাবে লিখতে পারি, উত্তর 7কে 25 বার যোগ করার বিকল্প রূপ 7 গুণন 25। তাহলে এর পরবর্তী প্রশ্ন 6, 3 বার 18 যোগ করাকে বিকল্প রূপে প্রকাশ করো। এখানে যেহেতু একই সংখ্যাকে বারবার যোগ করার বিকল্প রূপে প্রকাশ করতে বলা হয়েছে, এজন্য আমরা উত্তর হিসাবে এভাবে লিখতে পারি, উত্তর 3 বার 18কে যোগ করার বিকল্প রূপ 3 গুণন 18। তাহলে শিক্ষার্থীরা আশা করি আমরা সবাই আজকের এই সমাধানগুলো ভালোভাবে বুঝতে পেরেছি। এখন এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।